গিয়ে প্যান্ট পরে গিয়েছে, গাঁটের নিচে হয়তো কাপড়টা আছে, এই তুমি ইসলামিক কানুন কেন মানোনি, তুমি ওয়াক করতে পারো না, মানে যেটার চেষ্টা করেন। মানে আমি পুলিশের বদনাম করছি না, পুলিশ আমাদের বাড়ির সদস্য, পুলিশ আমাদের পরিবারের। বলার একটা কথাই আছে, পুলিশ যদি মনে করে কোনো বাইকওয়ালাকে ফাইন করবো, কিছু না কিছু ভুল বেরোবে। সব পুলিশ নয় ভাই, অনেক পুলিশ আছে মাথা তুলে লড়াই করে, তারা গুলি খেয়ে অমিতব কোথায়, দার্জিলিং এ যে অপরাধগুলোর বিরুদ্ধে মামলা ছিল, আমাদের এসআই অমিতাভকে গুলি করেছে, সে অপরাধ করা তৃণমূলে ঝান্ডা করেছিল, লজ্জা লাগা দরকার তৃণমূলের উপরে। যে আমাদের পুলিশকে খুন করলো, সেই পুলিশকে আবার তৃণমূলে জয়েন করেছে, সেই খুনিকে আবার তৃণমূলে জয়েন করিয়েছে না। কিন্তু তাহলে আপনার যদি ভুল ধরতে হয় তাহলে হবে না, এটা কি মেনে নেওয়া যাবে? ভারতবর্ষে এই ধরনের কোন আইন আছে? কোন খ্রিস্টান যদি ইচ্ছা করে সম্পত্তি উৎসর্গ করবো, তার বেলায় আটকানো নয়, মুসলমানের বেলায় আপনি আটকাচ্ছেন কেন? এটা তো আপনার ইকুয়ালিটির ব্রেক হচ্ছে। 15 নম্বর 16 নম্বর 14 15 নম্বর আর্টিকেল আঘাত লাগছে, তার বিরুদ্ধে আমরা করছি। আপনি বলেন কপালে না দাগ থাকলে আপনি নামাজি কি নামাজি নয়, এটা কি প্রমাণ হবে? তাহলে আপনি 5 বছর ধরে ইসলামকে সব ভালোভাবে মেনে চলছেন কি চলছেন না, তার জন্য কি করতে হবে? সাথে বগলে করে একটা অফিসার দিয়ে দিতে হবে। আমি যেখানে যাবো সাথে করে নিয়ে যাবো, দেখো ভাই আমি আজকে আসলাম যদুবাটি বাজারে, আমি জোরে আসলে নামাজ পড়েছি, অফিসার থেকে নোট করবে। যাওয়ার সময় মাগরিবের নামাজ যেখানে হবে সময় হবে, মাগরিবের নামাজ পড়েছে নোট করবে। ফজরের সময় কোথাও নামাজ পড়লো, অফিসারকে মার্ক করতে হবে। যদি পশ্চিমবাংলায় যদি 3 কোটি মুসলমান আছে, তাহলে 3 কোটি অফিসার লাগবে, তাই নয়? একদিকে বলো অফিসার গুলো অন্তত আমার হিন্দু ভাইকে দিই, পশ্চিমবাংলা 3 কোটি হিন্দু ভাই চাকরি পাবে, কারো অসুবিধা হবে ভাই? কারো অসুবিধা হবে? যারা সমর্থন করে হাত তুলে দেখান তো, 3 কোটি আমার হিন্দু ভাই যদি চাকরি পায় পশ্চিমবাংলাতে, মুসলমানদের জন্য অসুবিধা হবে? সেইটাও তো বলছে না। ল বাদ দিলাম, সাইডে রাখলাম, আমি ইসলামিক ল যেটা মুসলিম পার্সোনাল ল আছে তার 24 নম্বর পয়েন্টটাকে সাইডে রেখে দিলাম। ভারতবর্ষের আর বেশ কিছু 3টা আইন দিচ্ছে, একাধিক আইন আছে। একটা হচ্ছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872, এই আইন অনুযায়ী মৌখিক হেবাটা, মৌখিক দানটা বৈধ। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, এই অনুযায়ী মৌখিক দান যেটা করেছিল আমার পূর্বপুরুষেরা সেটা বৈধ। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882, এই অনুযায়ী মৌখিক হেবাটা বৈধ। তাহলে মোদী 50% সম্পত্তি 1 লক্ষে আপনার কাছে কেড়ে নেওয়ার জন্য এই আইনটা নিয়ে এসেছে। মুসলমানদের উপকার করলেন, অপকার করলেন? অপকার করেছে, তার বিরুদ্ধে আমরা করছি। শুধু মুসলমানদের অপকার করেনি, দেশের এই এত কটা আইনের ভাইলেট করে দিল। হ্যাঁ, মোদীজি বলতে পারতো নতুন আইন নিয়ে এসে, না এখন ডিজিটাল সময় ভাই, আজকে ডেটের পর থেকে যারা অফ করবে আর মৌখিক অফ চলবে না, এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, এগুলো সব আমি অ্যামেন্ডমেন্ট করবো। এগুলো সব অ্যামেন্ডমেন্ট করে দিয়ে কি বলবে, আজকের পর থেকে ভাই যদি কেউ অফ করতে চাও তাহলে ভাই তোমাদেরকে রেজিস্ট্রি করতে হবে, মৌখিক অফ চলবে না। তাহলে ওয়েলকাম করতে হবে আমরা। আর একটা ভয়ঙ্কর কথা বলেছে, লাইফে আর ওয়াক করার জায়গাটাই তুলে দিয়েছে। একবারই বলেনি যে নতুন করে ওয়াক করা যাবে না, কি ঘুরিয়ে বলেছে, একটু কি ঘুরিয়ে বলেছে, যে আপনি যদি ওয়াক করতে চান আপনাকে 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্র্যাকটিসিং ইসলাম? যদি আমি বাংলায় সহজে বলি, অনুশীলনের ইসলাম, মানে সেটা আরো সহজে যদি চালু ভাষা এখানে বলি সেটা হচ্ছে কি বলুন তো, মানে আপনি বুজুর্গ ব্যক্তি হয়ে 5 বছর থাকতে হবে, তাই তো নাকি? বুজুর্গ ব্যক্তি মানে ধরে দিল 5 বছর ধরে আপনি এক ওয়াক্ত নামাজ কাজা করেননি, 5 বছরে যে রোজা এসেছে একটা রোজা ছাড়েননি, ইসলামিক যত আইন কানুন আছে একটাও আপনি ছাড়েননি, তাহলে আপনি বুজুর্গ ব্যক্তি হবেন, প্র্যাকটিসিং ইসলামে হবেন। কারণ মোদী প্র্যাকটিসিং ইসলামের কোন ডেফিনেশন সংজ্ঞা দেয়নি, অনলি ফর শুধুমাত্র লিখে দিয়েছে যে 5 বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। তাহলে নতুন করে যদি কারো অফ করার ইচ্ছা যায়, অফে লিল্লাহ হতে পারে, অফে আওলাদ হতে পারে, তাহলে সে কি করবে? কনসার্ন ডিপার্টমেন্টকে গিয়ে কি বলবে যে আমি আমার সম্পত্তি অফ করবো। আগে কি ছিল, শোনার পরে সার্ভে কমিশনের দিকে কমিশন করে সব হিসাব জগৎ করে সবই কাগজ ঠিক আছে না আছে দেখার পরে তাকে এনরোল, ইসি নাম্বার এনরোল করতো যে না এটা অফ করা হবে। এখন কি বলছে, আগে গিয়ে যখনই বলবে যে আমি সম্পত্তি অফ করতে চাই, ওই আইন নতুন আইনে বলছে আপনি 5 বছর ইসলামের মধ্যে থাকতে হবে। অফিসার আপনার মুখের দিকে তাকিয়ে কি বলবে, তোমার কপালে দাগ কোথায়, 5 বছর ধরে নামাজ পড়োনি তো? বুঝতে পারছেন না? বলতে পারে তো, কারণ
ইসলামের প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞাটা বলে যায়নি, উৎস রেখেছে। যদি বলে দিত প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞা এটা 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 এটা, তাও একটা মেনে নেওয়া যেত বা এটা নিয়ে চর্চা করা যেত। তাও শুধু প্র্যাকটিসিং ইসলাম। আচ্ছা বলুন, কোন হিন্দু ভাইকে যদি বলা হয় তুমি ইচ্ছা হতেই পারে, দাদার ইচ্ছা গেছে, আমার দাদা বিশ্বজিতার ইচ্ছা গেছে কালী ঠাকুরের নামে 2 বিঘে জায়গা দেবো, বিশ্বজিতার ইচ্ছা গেছে সরস্বতী ঠাকুরের নামে বিদ্যা ঠাকুর বলে মানে যে আমি কি করবে, আমি 5 কাঠা জায়গা দেবো। আমাদের রাকেশের ইচ্ছা গেছে কালী ঠাকুরের নামে জায়গা দেবো। রাকেশকে যদি বলে 5 বছর ধরে তোমাকে হিন্দু হতে হবে, খোঁজ নিয়ে দেখুন হয়তো পুজো ঠিকঠাক করবে, মন্ত্র ঠিক জানে না, সবটা হতে পারে ভাই, সবাই জানবে না ব্যাপারে। তাহলে বেচারি তাহলে ঠাকুরের নামে সম্পদ দিতে পারবে না, ওটা ইনজাস্টিস হচ্ছে না, ওর সাথে ইনজাস্টিস হচ্ছে না। তো এইভাবে মুসলমানদেরকেও এবার গেল গিয়ে বললো যে আমি দান করবো। বললো তুমি তো নামাজ পড়োনি, তোমার কপালে দাগ কোথা, মোটামুটি কপালে টানা হিঁচড়া করে দাগ নিয়ে গেছে। আর যেই বলেছে আমি সম্পত্তি দেবো, কপালে দাগ আছে, দেখো আমি মাঝটা নামাজি, বলে 33 আয়াত একবার পড়তো। এখানে যারা আছে বলুন কেন মুসলমানরা কতজন 33 আয়াত পড়বে? আমি কাউকে পরীক্ষা করবো না, বুঝতে পারছো? তাহলে তুমি তোমার সম্পত্তি আর দিতে পারবে না। 33 আয়াতের কথা ছেড়ে দিলাম, আমি ধরলাম উনি জানি না 33 আয়াত কি জিনিস। যদি বলে এবারে রমজান মাস গিয়েছে, 29টা রোজা আছে, তুমি তো 25টা রোজা রেখেছো, 4টে কাজ তুমি ছেড়ে দিয়েছো, তুমি তাহলে 5 বছর ধরে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে নয়, তুমি সম্পত্তি দিতে পারবে না। মানে নতুন করে সম্পত্তি ওয়াফ করার জায়গা বেঁধে দিল। হয়তো গেছেন গিয়ে প্যান্ট পরে গিয়েছেন, গাটের নিচে হয়তো কাপড়টা আছে, এই তুমি ইসলামিক কানুন কেন মানোনি, তুমি ওয়াফ করতে পারবে না। মানে যেটা চেষ্টা করলাম, মানে আমি পুলিশের বদনাম করছি না, পুলিশ আমাদের বাড়ির সদস্য, পুলিশ আমাদের পরিবারের। বলার একটা কথাই আছে, পুলিশ যদি মনে করে কোনো বাইকওয়ালাকে ফাইন করবো, কিছু না কিছু ভুল বেরোবে। সব পুলিশ নয় ভাই, অনেক পুলিশ আছে মাথা তুলে লড়াই করে, তারা গুলি খেয়ে অমিতব কোথায়, দার্জিলিং এ যে অপরাধগুলোর বিরুদ্ধে মামলা ছিল, আমাদের এসআই অমিতাভকে গুলি করেছে, সে অপরাধ আবার তৃণমূলের ঝান্ডা করেছিল। লজ্জা লাগা দরকার তৃণমূলের ওপরে। যে আমাদের পুলিশকে খুন করলো, সেই পুলিশকে আবার তৃণমূলে জয়েন করেছে, সেই খুনিকে আবার তৃণমূলে জয়েন করিয়েছে না। কিন্তু তাহলে আপনার যদি ভুল ধরতে হয় তাহলে হবে না, এটা কি মেনে নেওয়া যাবে? ভারতবর্ষে এই ধরনের কোন আইন আছে? কোন খ্রিস্টান যদি ইচ্ছা করে সম্পত্তি উৎসর্গ করবো, তার বেলায় আটকানো নয়, মুসলমানের বেলায় আপনি আটকাচ্ছেন কেন? এটা তো আপনার ইকুয়ালিটির ব্রেক হচ্ছে। 15 নম্বর 16 নম্বর 14 15 নম্বর আর্টিকেল আঘাত লাগছে, তার বিরুদ্ধে আমরা করছি। আপনি বলেন কপালে না দাগ থাকলে আপনি নামাজি কি নামাজি নয়, এটা কি প্রমাণ হবে? তাহলে আপনি 5 বছর ধরে ইসলামকে সব ভালোভাবে মেনে চলছেন কি চলছে না, তার জন্য কি করতে হবে? সাথে বগলে করে একটা অফিসার দিয়ে দিতে হবে। আমি যেখানে যাবো সাথে করে নিয়ে যাবো।